এখন এখানে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস বলেও কিছু জিনিস আছে। ইটস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন, ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে খুবই সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে যে একটা ক্যাটাগরি কতবার শো করতেছে আমাদের ডাটার মধ্যে, জাস্ট ওইটার কাউন্ট। তো কাউন্ট মানেই হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন। তো ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন জেনারেলি ক্যাটাগরির জন্য হয়, ক্যাটাগরির কেসে হয়, বাট কিছু সিচুয়েশন বেসে আমরা নিউমেরিক্যাল ভ্যালুর জন্য আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে থাকি। তো ক্যাটাগরির জন্য কীভাবে হইতে পারে, ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, তো ওইখানের মধ্যে ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি থাকে, ঠিক আছে? তো ডিফারেন্ট টাইপের ক্যাটাগরির মধ্যে ধরেন ইলেকট্রনিক্স, একটা আপনার কাছে ধরেন একটা এক্সেল ডাটা শিট আছে, ওইখানে ধরেন ইলেকট্রনিক্স অনেকগুলা আছে। এরপর ধরেন হোম অ্যাপ্লায়েন্সেস, এরপর ধরেন ক্যামেরাস। তো ফ্রিকোয়েন্সিটা কি তাহলে? হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? সো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে এখানে একটা গ্রুপ থাকবে, তো গ্রুপ হচ্ছে গিয়ে এই ক্যাটাগরির নাম। তো এই যে এখানে এই যে ইলেকট্রনিক প্রোডাক্ট, তো ইলেকট্রনিক প্রোডাক্ট এখানে আমার 3 বার আসছে, সো আমি এখানে 3 লিখবো। তারপর হোম অ্যাপ্লায়েন্সেস আমার এখানে 4 বার আসছে, সো আমি এখানে 4 বার লিখবো। ক্যামেরাস টাইপের প্রোডাক্ট আমার এখানে ডাটার মধ্যে 1 বার আসছে, তো আমি 1 বার লিখবো। অর্থাৎ মানে এটা হচ্ছে গিয়ে যে টাইপ সামারি কাউন্ট অফ ইচ ক্যাটাগরি। তো এইরকম জিনিসটা হইতেছে গিয়ে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন। এটা খুবই সহজ একটা জিনিস। এখন ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশনের মধ্যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে একটা জিনিস আছে, ঠিক আছে? তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিছুই না, সেটা হচ্ছে গিয়ে জাস্ট সমান্তর ধারা যোগফল আর কি। সো সমান্তর ধারা যোগফলটা কি, যে দেখেন এখানে শুরু হয়েছে 3 দিয়ে, তো শুরু হবে 3 দিয়ে, পরে আসছে 4, তো আমরা এখানে যোগ করব, তো 3 + 4 হবে গিয়ে আপনার 7, পরে আসছে 1, তো এর মানে হচ্ছে গিয়ে 8। এটা হচ্ছে গিয়ে আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অ্যান্ড আপনাদের কাজ হচ্ছে গিয়ে আরেক ধরনের ফ্রিকোয়েন্সি আছে, সেটা হচ্ছে গিয়ে রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো আপনাদের কাজ হচ্ছে গিয়ে এই রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে নিজেরা একটু ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করা। অ্যান্ড যদি না বুঝেন অবশ্যই রিচ আউট টু মি, আই এম ভেরি হ্যাপি টু হেল্প ইউ। এখন কথা হচ্ছে গিয়ে যে আমি একটাকে বলছিলাম যে নিউমেরিক ভ্যালুগুলোকেও আমরা ক্যাটাগরিতে ফ্রিকোয়েন্সি নিউমেরিক ভ্যালুগুলোকেও আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস বা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি। কিন্তু এটা কীভাবে সম্ভব? ধরেন আপনার কাছে সিজিপিএ আছে, স্টুডেন্টদের সিজিপিএ আছে, তো সিজিপিএ আপনার ভেরি করতেছে 3.5, এরপর 2.3, 4.3, এরপর 3.75 অ্যান্ড সো অন। তো এখন আপনি কি করতে পারেন, এগুলো হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস ডাটা অ্যান্ড নিউমেরিক্যাল ডাটা, ঠিক আছে? তো এখন আপনি কি করতে পারেন, আপনি এখানে গ্রুপিং করতে পারেন। তো একটা গ্রুপ বানাইতে পারেন যে, অ্যান্ড ওই গ্রুপের উপর বেস করে গ্রেডিং করতে পারেন। যে গ্রুপ বানাইতে পারেন যে যাদের সিজিপিএ 2 থেকে 3 তারা হচ্ছে গিয়ে সি মাইনাস, যাদের সিজিপিএ 3 থেকে 3.5 তারা হচ্ছে গিয়ে সি প্লাস, যাদের গ্রুপিং হচ্ছে গিয়ে 3.5 থেকে 4 তারা হচ্ছে গিয়ে বি মাইনাস অ্যান্ড সো অন। এভাবে গ্রুপিং করে করে আপনি মানে যেটা এই যে গ্রুপিং করে করে এটারে ধরেন গ্রুপ, তো এটা হলো 2 থেকে 3 অ্যান্ড গ্রেডিং দ্বারা এই যে গ্রুপের একটা আর কি জাস্ট আপনি নাম দিতেছেন, ঠিক আছে? এই 2 থেকে 3-এর 2 থেকে 3 সিজিপিএ যারা তাদের একটা পরিচয় দিতেছেন। এখন কথা হচ্ছে গিয়ে যে এই সি মাইনাস যতজন পাইছে তার কাউন্টটি হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? যেমন ধরেন আমার ডাটার মধ্যে 2.3, 2.7,
এরপর 3.1, 3.4, এরপর 4.1 অ্যান্ড 5, এরপর এখানে ধরেন 3.3। তো এখন আমি গ্রেড বসাই। তো এটা হচ্ছে গিয়ে সি মাইনাস, এটা হচ্ছে গিয়ে সি প্লাস, এটা হচ্ছে গিয়ে বি মাইনাস, এইটাও বি মাইনাস, এটাও বি মাইনাস, এটা হচ্ছে গিয়ে এ, আর এটা হচ্ছে গিয়ে এ প্লাস। ঠিক আছে, তো আপনি কি করলাম, আমি উপরে যেহেতু আমি গ্রুপিংয়ের একটা হিসাব দিয়ে দিছি, তো তো আমি ওই গ্রুপিং থেকে আমি এখানে গ্রেড বসাই দিলাম। তখন ফ্রিকোয়েন্সিটা কি হবে? তো ফ্রিকোয়েন্সিটা হবে, ফ্রিকোয়েন্সি করার আগে আচ্ছা আমরা একটু এখানে এটা কাটি। তো ফ্রিকোয়েন্সি করার আগে আমরা এখানে লিখতে হবে, গ্রুপ লিখতে হবে। তো গ্রুপ কি কি আছে? সি মাইনাস আছে, সি প্লাস আছে, বি মাইনাস আছে, সি প্লাস আছে, বি মাইনাস আছে, এ আছে, আর আই থিঙ্ক এ প্লাস আছে। অ্যান্ড এখন ফ্রিকোয়েন্সি আমরা লিখতে পারবো। তো সি মাইনাস পাইছে মনে হয় 2 জন, না সি মাইনাস 1 জন, সি প্লাস 1 জন, তো এটা কাটি, 1 জন, সি প্লাস 1 জন, বি মাইনাস 3 জন, এ 1 জন, এ প্লাস 1 জন, বি মাইনাস 3 জন, সি মাইনাস 1 জন, সি প্লাস 1 জন, এ 1 জন, আর এ প্লাস 1 জন। তো এই যে জিনিসটা করলাম আমি, তো কি এখানে 3টা ধাপে কাজটা হয়েছে। প্রথমে আমার কাছে ডাটা ছিল, আমার কাছে এরকম নিউমেরিক্যাল ডাটা ছিল কন্টিনিউয়াস ফর্মে। তো আমি ওইগুলোকে একটা গ্রুপিং করছি। তো আমি আমার নিচ থেকে একটা গ্রুপিং বানাইছি, যে বলতেছি যে 2 থেকে 3 সিজিপিএ হইলে ওই গ্রুপটা হবে গিয়ে 2 থেকে 3 গ্রুপ, আর ওই গ্রুপটার নাম হবে গিয়ে সি মাইনাস গ্রুপ। এরপর 3 থেকে 3.5 সিজিপিএর মধ্যে একটা গ্রুপ হবে, ওই গ্রুপের নাম হবে গিয়ে সি প্লাস গ্রুপ। 3.5 থেকে 4-এর মধ্যে একটা গ্রুপ হবে, ওই গ্রুপের নাম হবে বি মাইনাস গ্রুপ, অ্যান্ড সো অন। এরপর আমরা কি করলাম, আমরা যতগুলা ডাটা আছে আমাদের সবগুলা ডাটা অনুযায়ী তার জাস্ট গ্রুপের নামটা বসাইলাম। ঠিক আছে, এরপর ওইটারে সামারি করে আমরা বললাম যে আমার যতগুলো স্টুডেন্টের সিজিপিএ ডাটা ছিল, এর মধ্যে সি মাইনাস ছিল 1 জনের, সি প্লাস ছিল 1 জনের, বি মাইনাস ছিল 3 জনের, এ ছিল 1 জনের, অ্যান্ড এ প্লাস ছিল 1 জনের। সো ব্যাপারগুলো এরকম হইতেছে। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা ফার্স্ট অফ অল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের একটা বেসিক আইডিয়া পাইলাম। এরপর ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন, ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের একটা বেসিক আইডিয়া পেলাম। এরপর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়ে রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে নিজেরা একটু রিসার্চ করে ঘাটাঘাটি করে একটু দেখা। যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমার কাছে রিচ আউট করা। অ্যান্ড এরপর আমরা নিউমেরিক ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন, হ্যাঁ লাস্টে আমরা দেখছি যে নিউমেরিক ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনটা।